শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপরে কি ভারত? এইখানে আমার একটু প্রশ্ন আছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত, ভারতের রাজনীতি টোটালটি ভিন্ন, এবং তারা সেই 1947 সালের পর থেকে যে কোনোভাবে হোক, মাঝখানে 1971-72 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন একটা সামরিক না, বিশেষ আইন জারি করেছিল। এটা একটা সেই, এবং সেটা কিন্তু তার জন্য খুব খেসারত দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। তো ভারতের রাজনীতিটা একদমই অন্যরকম, একটা বড় দেশ। এইখানে ওই রকম হবে বলে এখন পর্যন্ত, বড় দেশ এবং নানা জায়গায় নানা দেশ, প্রত্যেকের নানা চাহিদা, নানা সংস্কৃতি, রাজ্য সরকার দিয়ে একটা স্টেট চলে। তো সুতরাং এবং রাজ্য সরকারগুলো কিন্তু প্রত্যেকে যথেষ্ট শক্তিশালী এবং প্রায় স্বাধীন।